হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই তো চিকেন দিয়ে সয়াবিন দিয়ে ঘুগনির রেসিপি দেখেছেন। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পনির ঘুগনি বানানো হয়। প্রথমে আমি যা যা দরকার একটা প্লেটে নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল বসিয়ে সেটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নেবেন। নেক্সট কাটা অনিয়নগুলো দিয়ে দেবেন। তার সাথে একটা রসুন আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। পেঁয়াজগুলো লালচে হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন আদা রসুন আর ছিটকে পড়বে না। মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে তাতে টমেটো কুচিগুলো দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেবেন, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। তারপর 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো অ্যান্ড 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়ো দিয়ে নাড়তে থাকবেন। ভাজা হয়ে গেলে তাতে একটু জল দিয়ে দেবেন। সুন্দর কালারের জন্য 2 টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন। আপনাদের কাছে যদি একটু চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, এটা অপশনাল। এখানে আমি 2 রকমের ছুলো দিয়ে দিয়েছি। ছুলোগুলো কিন্তু প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 রকমের দিতে পারেন, এটা স্বাদ মতো বা পছন্দ মতো। তারপর ভাজা আলু আর পনিরের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন। তারপর একটু গরম জল ঢেলে ঢাকা দিয়ে দেবেন। 5 মিনিট পর ঢাকা সরিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। সেন্টের জন্য আমি একটু কাস্তুরি মেথি ছড়িয়ে দিয়েছি। এটা ভালো করে গুঁড়ো করে নেবেন, তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। এখানে আমি ভাজা মশলা দিয়েছি। এটা কিন্তু আমার ঘরে বানানো। এটার রেসিপি বা ডিটেলস জানতে হলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তারপর এখানে আমি 2 টেবিল স্পুন ঘি ছড়িয়ে দিয়েছি, তাহলে এটার টেস্টটা 2 টাইমস বেড়ে যায়। তারপর প্রেসার কুকারে ঢেলে একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই রেডি পনির ঘুগনি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত যেটার সাথে প্রেফার করেন সেটার সাথেই খেতে পারেন। খুবই টেস্টি। থ্যাংক ইউ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।